হ্যালো বন্ধুরা, আমি বিনা পানি লাইফস্টাইলে প্রত্যেককে স্বাগত। আমি একটা ভিডিও বানাচ্ছি যেটা আমার সঙ্গে ঘটনা ঘটে যাওয়া ভিডিও। আমার লাইফে কিছু কিছু অনেক ব্যাপার থাকে যেগুলো আমরা বলি না, বলাই দরকার। পাড়ার লোক জানবে সব কথা, আর আমার ইউটিউবের লোক জানবে না কেন? ইউটিউব হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখান থেকে কিন্তু সবাইকে জানানো দরকার আমার ওপর কী হয় না হয়। জানেন তো, আমার শ্বশুরমশাইয়ের কাজের সময় মারা গেল। কাজের সময় মানে যখন মরে ছাদ্য বাড়ি, তখন না কোনো দিদি ভাই বোনেদের আমার স্বামীকে দেখছি কেউ কথা বলছে না। সব যে যার কাকি মাসি পিসি সব, আমার শাশুড়ি মায়ের পেনশন আছে বলে সবাই তার কাছে, আমাদের কাছে কেউ নেই। অথচ দায়িত্ব কর্তব্য করার জন্য আমাদেরকে বলে যায়। ঠিক আছে, এইরকম আমাদের পজিশানটা এইরকম। আবার আমার তো নন্দাই বলেছে আমি নাকি ব্যাটা ছেলের মতন কথা বলি। কারো স্বামী যদি বোকা হয় শুধু ব্যাটা ছেলের মতন কথা বলতে হয়, কিছু কিছু বিষয় ব্যাটা ছেলের মতন। আমার সব নন্দায় এরকম কথা, নন্দাই মানে ননদের বর। আমার শাশুড়ি মা তো সারাক্ষণ বলে আমার জন্য নাকি ছেলে খারাপ হয়েছে, ছেলে নাকি খুব ভালো ছিল, আমার জন্য খারাপ হয়েছে। যাই হোক, এটা সারা জীবনে বদনাম। আর এটা সব সংসারেই আছে যে বৌমার জন্য ছেলে খারাপ হয়, এটা নতুন করে কিছু কথা নয়। সব সংসারে আছে বৌমার জন্যই ছেলে খারাপ হয়, এটা সব সংসারেই আছে, আর আমার সংসারেও আছে। সেই জন্যই বলছি যে বৌমার জন্য ছেলে খারাপ হয়। ঠিক আছে, তো আমার জন্য আমার বর খারাপ হয়ে গেছে। আমার জন্য আমার বর খারাপ হয়ে গেছে, বুঝেছেন তো? আমার বর নালে ভালোই ছিল, আমার জন্য খারাপ হয়ে গেছে। এরকম বদনাম হয়, মানে আমি সব বলছি এরকম ব্যাপার। ননদরা কেউ কারো নয়, সব সেলফিশ, প্রত্যেকটা সত্যি কথা। আমাকে যখন কেউ পাত্তা দেয় না, আমি কেন পাত্তা দেবো? এটা আমি তো একদম সবার দয়া নিয়ে থাকি না। আমি অত, সত্যি কথা, আমি অত কিছু বলি না। সবাই গিয়েছিল ছাদ্য বাড়িতে, এক ননদ তার ছেলের শাশুড়িকে নিয়ে গেছিলো, সেই জন্যই আমার ঘরে গেছিলো, কিন্তু আর অন্য কেউ আর যায়নি। ওটা বোনের মেয়ের একতা বলছে যায়নি। সে তার স্বার্থের জন্য আমার ঘরে গেছিলো, কারণ সে যাচ্ছিল চলে আসছিলো, কারণ আরেকজনকে নিয়ে গিয়ে তার গেস্টকে নিয়ে গেছিলো বলেই আমার ঘরে যাতায়াত করছিল। ঠিক আছে, সবই মেনে নিয়েছি। হ্যাঁ, সবাই যখন বোনেরা চলে গেলে, এক বোন গেল আমার কাছে, মানে 3 দিনে আমাকে চোখে দেখতে পাইনি, তারপর দিন গেল। আমি বললাম যে তোমরা কেন এসছো? সত্যি কথা, আমি কষ্টবাদী পরিষ্কার বললাম। যাই হোক, বললাম, তার রাগ হয়েছে। তো আমার স্বামীর সঙ্গে সবারই যোগাযোগ আছে। এখন সব কিছুতে আমাকে ভিলেন বলছে, আমাকে ভিলেন করার চেষ্টা করছে। আচ্ছা, এরকম করে কি সব কিছু হয়? বাবার সম্পত্তি আছে, বাবার পেনশন আছে, সব আছে, তো তোমরা তোমাদের মধ্যে থাকো না, বড় বউকে কেন জড়াচ্ছ? দেখো, একটা দুটো ভাই ননদ হলে সবাই সবার সঙ্গে 6জন, তো 6 রকম মস্তিষ্ক। তো সত্যি কথা বলতে 6জনকে হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব নয়। আর একটা ব্যাপার আছে, হ্যাঁ, ভাইয়ের তো সারা বছরে খোঁজ নেই। আমার বরের কপালটা খুব খারাপ, কারণ ওর বাবা হস্তেই খারাপ হয়েছে। সন্তানের ভালো হয়, কিছু কিছু বাবার জন্য সন্তানের লাইফ খুব ভালো হয়, আবার কিছু কিছু বাবার জন্য সন্তানের লাইফ খুব খারাপ হয়ে যায়, যেটা আমার হাজব্যান্ডের সঙ্গে হয়েছে। তো ওর বাবার জন্য ওর লাইফ শেষ, তো আমার দেওরেরও লাইফ শেষ। মানে কোনো কিছু কাজকর্ম যদি কিছু করার কথা বলা হয়, আমাদের মা বলে যে ও কিছু করতে পারবে না। এরকম করে করে আমার দেওয়ার একটু লাইফটা নষ্ট হয়ে গেছে। তারপর একটা কথা হাসির বিষয়, এরকম আর কি আমাদের সংসার, এরকম এত অশান্তি। আমার সখী খুব অশান্তিতে ভোগে। ও গরিবের মেয়ে, ও স্বাস্থ্য ভালোবাসে। হ্যাঁ, ওকে আমি নয় খারাপ, ওকে কোনো ননদরা পাত্তা দেয় না। হ্যাঁ, কোনো ননদরা পাত্তা দেয় না। ও খুব দুঃখ করে, ওর কোনো ননদরাই পাত্তা দেয় না।
যাই না, অথচ দেখুন কোনো ননদরা বাপের বাড়ি যাবে না, ভাইদের বউদের খোঁজ নেবে না, ভাইদের বউকে আদর যত্ন করবে না, ভালোবাসা দেবে না, তারা শুধু মামা করবে। অথচ মা বলবে আমার মেয়েদেরকে কিছু দিচ্ছে না। কেন করবে বলুন তো? ননদরা যদি তার মাকে নিয়েই ব্যস্ত থাকলো, দুটো ভাইয়ের বউকে চোখেই না দেখতে পেলো, তাহলে কেন করবে? হ্যাঁ, আর একটা কথা, আমার স্পেশাল লাইফে স্পেশাল বস্তু কী বলুন তো? ভাইফোঁটা। ওরে বাপরে বাপ, আমার ননদরা ওরে বাবা, তারা স্বামীর ঘর ছেড়ে আসবে না, ঠিক আছে? মাছের থেলে মাছ ভাজবো, মানে বর ছেলে সবাই একসঙ্গে খাবো, ভাইয়ের বাড়ি এলে মিষ্টি খরচ লাগবে না, ওই জন্য ভাইকে ভাইফোঁটা, এই ভাইফোঁটার সময় একবারে বিশাল ব্যাপার যে ভাইফোঁটা, ভাইয়ের বউকে বলছে তুই চলে আয় ভাইফোঁটা নিতে, ভাইকে ভাইফোঁটা দিতে হবে না। বাবা, ভাইফোঁটা মানে বিশাল ব্যাপার, আমাদের ভাইফোঁটা মানে বিশাল ব্যাপার। ননদদের সব ভাইয়ের কথা মনে পড়ে, ভাইয়ের বউকে হ্যাঁ তুমি বলবে, তুমি আসবে, তুমি হলেই বললেই আসবে, আমার ভাইফোঁটা দিতে হবে, ভাইকে বাঁচিয়ে রাখতে হবে, ভাইফোঁটার নেমন্তন্ন হবে, তো পুজো আসছে, কত কথা বলবো ভাইয়ের কথা, ভাইফোঁটার জন্য একবারে মাথা খারাপ। অথচ ভাইয়ের বউকেও চোখে দেখতে পায় না, কিচ্ছু না, মায়ের পেনশন আছে, সবসময় মাকেই দেখতে পায়, ঠিক আছে? ভাইয়ের বউকে দেখতে পায় না, শুধু ভাইফোঁটা ভাইফোঁটা ভাইফোঁটা। হ্যাঁ, শুধু সবাই কি বলবো, শুধু ভাইফোঁটা। বিপত্তারণীতে, হ্যাঁ সত্যি কথা, বিপত্তারণী কেমন নন্দাই বলছে, আমার ননদের বল বলছে এই তো বিপত্তারণীতে মা খাবার দাবার পাঠালো। বাবা, অথচ কে রান্না করলো সেইটা বললো না। আমি শুনলাম আমার সখী, আমার যা রান্না বান্না করেছে তাই খাবারটা দিয়ে পাঠিয়েছে। এখানে সখীর কোনো ভূমিকায় নেই, নাম হলো মায়ের, তাই তো। হ্যাঁ, আমরা ছাদ্য বাড়ির সঙ্গে কারোর সঙ্গে কথা বলিনি। দেখুন, ছাদ্য বাড়ি এসেছি, ভাইয়ের বাড়ি এসছে, ভাইয়ের নেমন্তন্ন করেছে, বাবা ভাইয়েদের চুলোই গেল, এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, ওই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মাস শাশুড়ি, পিস শাশুড়ি, কাকি শাশুড়ি, সবাইকে নিয়ে বাপের বাড়ি গেছে মেয়ে, সবাইকে নিয়ে মেতে আছে। হ্যাঁ, দুটো ভাইয়ের বউকে চোখে দেখতে পায় না। এইটাতে হচ্ছে কোনো কিচ্ছু যায় আসে, কোনো কিচ্ছু এসে গেল না, কোনো কিচ্ছু এসে গেল না। হ্যাঁ, কোনো কিচ্ছু এসে গেল না। আমাদের বাড়ির না পুরো ইতিহাস। আর তারপর তো সারাক্ষণ আমি কলকাতায় থাকি, কলকাতা থেকে গ্রামের বাড়ি যখনই যাই তো শাশুড়ির মুখে তো শুনতে হয় এই আমার মেয়ে, ওই আমার মেয়ে, সেই অথচ ননদরা সব সময় আমার মেয়েদেরকে দেখে না। কী করবো বলুন তো? আমার কি জন্ম হয়েছে নাকি তোমার মেয়েদেরকে আমার দেখার জন্য? প্রত্যেকবারে বলতে কপাল দেখুন কেমন, 2 বিঘে জমি চাষ করতে দিয়েছে, ধান হলো, তার জন্য মেয়েদের কোনো দায়িত্ব দেয় না, মেয়েদের কোনো দায়িত্ব দেয় না, শুধু মেয়ে মেয়ে। আর ছেলে ভালো ছিল, খোকা খুব ভালো ছিল, খোকা খুব ভালো ছিল, খোকা খুব ভালো ছিল। খোকার কি অপরাধ? বিয়ে করেছে বলে অপরাধ? খোকা তার বউয়ের কাছে কি শুচ্ছে বলে অপরাধ? নেবেন না, বাজে কথা বলছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীকে আমাদের দেখতে পারে না। আমার হাজব্যান্ড যখন দেশে একা যায় খুব সুখে শান্তিতে আনন্দে থাকে। আমি মামা করে ডেকে কাছে গেছি, মামা করে ডেকে কাছে গেছি, আমাকে কোনোদিন আপন করে না, শুধু বলে বউ হস্তে ছেলে খারাপ। তাহলে আরও তো জামাইদের মারা আছে, তারা খুব, তোমার মেয়েদের তো বরেরা খারাপ হয় না? যত কিছু বউয়েদের দোষ দেখতে হবে, যত কিছু বউয়েদের দোষ দেখতে হবে। আমার যাকে আজকে 5 জন ছোটো কথা বলে, আমার কথা হচ্ছে আমার নন্দাই আমার বরকে বলছে ওদেরকে অত কিছু দেওয়ার কী আছে, ভাব রাখার কী আছে? তুমি তোমার সংসারে ভাব রাখছো, আমি কেন আমার জায়ের সঙ্গে ভাব রাখবো না? প্রথম কথা, তোমরা তো কাউকে ছাড়ুনি, এবার কি শিক্ষা দীক্ষা, এইসব কি কথাবার্তা? আমি ইউটিউব করি, আমি হলানি, ঠিক আছে? আমি সবাইকেই বলবো এই কথাগুলো, সবাইকে বলবো। আমার কথা হচ্ছে যারা ভাইয়ের পাশে থাকে না, তাদের ভাইফোঁটাতে ভাইয়ের দীর্ঘজীবন কামনার জন্য তাদের নিমন্ত্রণ করার দরকার নেই। কারণ তোমরা যদি বাপের বাড়ি আসতে পারো ফোঁটা দিয়ে, তাহলেই বলো, না নিমন্ত্রণ করার দরকার নেই। ভাইকে সারা বছর খোঁজ নেই, খবর নেই, ভাইকে নিমন্ত্রণ করে দীর্ঘায়ু কামনা করছে। হ্যাঁ, আর একটা কথা, আমার শ্বশুরমশাইয়ের 6টা 8টা ছেলে মেয়ে, কি 8টা ছেলে মেয়ের মধ্যে আগের 2জন, এবারের 2জন, আগের হচ্ছে 6 জন। তো সবার মাঝে শুধু আমার বরেরই বিপদ আছে। আমার বর অফিস গেছে, ঠাকুরকে আমার যদি ভগবান থাকে তাকে বাঁচিয়ে রাখবে, ওর নাকি এই হবে, ভাড়া হবে। আচ্ছা, আর কারো দেখলো না? সবাই তো বাইক চাপে, সবাই তো রাস্তা দিয়ে দেখছে, শুধু একজনেরই ভাড়া হবে?
একজনেরই ভাড়া হবে, একজনের ভাড়া, অথচ দেখতে গেল সত্যি কথা ঠাকুর বলে কেউ মানে সে নাকি সব বলে দেয়। আমার শাশুড়ি মা গনিয়ে দেখেছে, আমাকে বলছে আমার শ্বশুরের আত্মা কেঁদে কেঁদে ঘুরছে। আর আমার হাজব্যান্ড নাকি হবে মানে ডেথ হয়ে যাবে বাইক অ্যাক্সিডেন্টে। আচ্ছা, তা আরও তো তোমার 8-6টা ছেলে মেয়ে আছে, তাদের তো তোমরা দেখলে না কেউ মরছে? সবাই তো বাইক চাপে, তাদেরকে তো মরতে দেখলে না। শুধু যাকে পেটে ধরনি তাকেই মরতে দেখলে? তোমাকে কে বললে যে ফাঁড়া দেখতে কেমন আমার উপর অত্যাচার হয়? আমি এটা সবাইকে পাবলিক করতে চাই। বাড়িতে অশান্তি হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কিচ্ছু বলিনি। এবার আমি বলবো কেন 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 এটা বলা হবে? আর তো সবাই দেখেছে, তাদের নামে নামে গোনালে তারা সবাই সুস্থ থাকবে না, আমার সামনে অসুস্থ থাকবে? চাইছো আমরা মরে যাই? এই হয়েছে আমার সংসার। আর মেন কথা কি বলুন তো, আমি যে ঘর করেছি সহ্য হয় না। শ্বশুরবাড়িতে ঘর ছিল না তো, ঘর আছে শ্বশুরমশাইয়ের পুরনো ঘর থাকার মতন 2টো ঘর, ওপরে একটা ঘর ভেঙে গিয়েছিলো, সেটা ঢালাই করে 3টে ঘর। তো আমি 7টা ঘর করেছি বলে সেটাই হচ্ছে মেয়ে। মানে কিছু করো না শ্বশুরবাড়িতে গিয়ে, বৌমাদেরকে করতে নেই, ঠিক আছে? আমার একটাই কথা, এতজন ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে কাউকে মরতে দেখলাম, সবসময় আমার স্বামীকে মরতে দেখে কেন? কিসের ভালোবাসা? সবার আয় উন্নতি, সবাই ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে, আর আমার স্বামী খালি মরবে? আমার স্বামীকে খালি মরণ টেকা, আমার স্বামীর ক্ষতি হওয়া, এটা ভালোবাসা? এটা ভালোবাসা? কে বলেছে এত কিছু দেখতে? আপনারা বলুন তো, তাহলে কেমন মানুষ চিন্তা করুন। 8 জনের মধ্যে সবাই বেঁচে থাকবে, শুধু আমার স্বামীটা নষ্ট হবে, কারণ ও হচ্ছে সতীনের ছেলে, ওর আয় উন্নতি চোখে পড়বে না। ওর আয় উন্নতি চোখে পড়ছে না, ওর আয় উন্নতি চোখে পড়ছে না। ও ভালো থাকুক, সুস্থ জীবনযাপন করুক, ওকে চোখে পড়ছে না। তাই ওর যত ক্ষতি ওর হোক। আজকে বললাম এই কথাগুলো, কারণ বলতে আমি বাধ্য হচ্ছে। কেন আমার সঙ্গে হবে কেন এগুলো? পৃথিবীতে কত রকমের মানুষ, কত রকমের মা জন্মায় দেখুন। পৃথিবীতে কত রকমের মা জন্মায়, কোনো প্রতিবাদ আছে? কেউ প্রতিবাদ করবে? আর আমার এক ননদ আছে, সে কি বলুন তো, হ্যালো ভাই কী করছিস, কেমন আছিস, শুনলে সেই মাকে লাগাচ্ছে ভাইয়ের সঙ্গে। এবার ভাইয়ের সঙ্গে যোগাযোগের কথা ওকে, মানে তার কথা হচ্ছে ভাই কেমন আছিস, কী করছিস, আবার ফোন করলো ওকে এই খবর, তার মানে খবর আদান প্রদান করা, আমার ধারণা। তাতে আমাকে সে মেরে ফেলে এই কী সংসার বলুন তো, কী সংসার? এটাই কি সুখ? এটা কি মানুষের পর্যায়ে পড়ে? আমি তো কারো বানা ভাত খেয়ে খাইনি, আমি তো কারো বাবা মা শ্বশুরের সম্পত্তি আমি একটা চুলো নিইনি, শ্বশুরের পেনশন আমি একটা অংশও খাইনি। 2 কেজি চাল 1 কেজি আলু দেয়, তাছাড়া কিচ্ছু নেয় না। এতদিন এত সম্পত্তি ভোগ করে গেছে। আমার বরের নামে নাকি 1 বিঘে জমি আছে, তার তো একটা চুল আমি পাই না, অথচ এত কথা। কি মানুষ, এরা সমাজে বেঁচে থাকতে পারে? এদের মনে আর বাঁচা দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, আমি আমার দুঃখের কথাটা বললাম, তাতে আমার ফ্যামিলির কথা, আমার সংসারের কথা, এইরকম পজিশন, এইরকম ফ্যামিলি আমার, সব সময় বদনাম করা, সব সময় বদনাম করা। একজন তো আছে সারাক্ষণ মেয়েদের গুণকীর্তন করছে, আর সারাক্ষণ আমার বরের মৃত্যু কামনা করছে, আমার বরের এই হয়ে যাবে, আমার বরের ওই হয়ে যাবে, আমার বরের সেই হয়ে যাবে, আমার বরের দুর্ঘটনা ঘটবে। আর আমার তো মনে হয় প্রকাশ্যেই মৃত্যু কামনা করেন উনি। বললাম না, সদমা কোনোদিন মা হয় না, আর পেটে না ধরলে সত্যি মা হয় না।
পেটে না ধরলে না সত্যি আমার শাশুড়ি কেন মারা গেল কে জানে, আমাকে সবসময় শুনতে হয়, সবসময় শুনতে হয়। ওই জন্য না যাদের সৎমা আছে তাদের বাড়িতে কোনো মেয়ের দিতে নেই। আমার বাবা কেন দিয়ে দিল কে জানে, কোনো কিছু একটা শুনলেও না, জানলেও না। মানুষ দেখাশোনা এসে একটা কোনো কিছু খোঁজ খবর নেয় যে এদের বাড়িতে কেমন, এদের ফ্যামিলিটা কেমন, ছেলেটা কেমন। ছেলে ভালো, কেমন ফ্যামিলি আছে আপনারা দেখুন, ইউটিউবের মাধ্যমেই দেখুন কেমন ফ্যামিলি আছে। এরকমও ফ্যামিলি আছে পৃথিবীতে। ঠিক আছে, আমার ভিডিওটা আমি শেষ করছি, আপনারাই বিচার করবেন।